ঈদের সময় আপনার জন্য সেরা জামাটা কেনা হতো, কিন্তু বাবার পাঞ্জাবিটা পুরানোটাই থেকে যেত। কখনো খেয়াল করেছেন আপনার পায়ে যখন নতুন জুতো, বাবার পায়ের জুতোটা তখন তলায় ফুটো হয়ে গেছে? তিনি নিজের শখ বিসর্জন দিয়ে আপনার শখ পূরণ করেছেন। তিনি রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, বসের ঝাড়ি খেয়েছেন, অপমান সহ্য করেছেন। কেন জানেন? যাতে আপনি এসি রুমে ঘুমাতে পারেন, যাতে আপনার গায়ে রোদের আঁচড় না লাগে। তিনি নিজেকে জ্বালিয়ে আপনাকে আলো দিয়েছেন। বাবারা খুব ভালো অভিনেতা। পকেটে টাকা না থাকলেও তারা সন্তানের সামনে এমন ভাব করেন যেন তারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। বাবা, এটা লাগবে বলার সাথে সাথে তিনি ধার করে হলেও সেটা এনে দিয়েছেন, কিন্তু বুঝতে দেননি সেই টাকাটা জোগাড় করতে তার কতটা কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতা হলেন জান্নাতের মধ্যবর্তী দরজা। যদি আপনি এই দরজাকে খুশি রাখতে পারেন, তবে জান্নাতে ঢোকা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এই দরজা ভেঙে ফেলেন, কষ্ট দেন, তবে জান্নাত আপনার জন্য হারাম হয়ে যেতে পারে। যাদের বাবা নেই তাদের জিজ্ঞেস করুন, মাথার ওপর ছাদ না থাকার কষ্ট কেমন। বাবা থাকা মানে আপনার পকেটে টাকা না থাকলেও আপনি নিজেকে ধনী মনে করেন, কারণ আপনি জানেন বিপদে পড়লে ডাকার মতো একজন মানুষ আছে। এখনও সময় আছে। আজই বাড়ি ফিরে বাবাকে জড়িয়ে ধরুন। লজ্জা করবেন না। তার পায়ে হাত বুলিয়ে দিন। বলুন, বাবা, তোমাকে অনেক ভালোবাসি। কারণ এই সুযোগ হয়তো কাল আর পাবেন না। আসুন, আমরা সবাই বাবা মায়ের জন্য সেই দোয়াটি করি যা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। হে আমার রব, তাদের প্রতি দয়া করো, যেমনটি তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। ভিডিওটি শেয়ার করুন, যেন প্রতিটি সন্তান তার বাবাকে ভালোবাসতে শেখে।